দাদা, এই দাদা, এমন করে আর কতদিন বৃষ্টি হবে রে? এভাবে কি সারাদিন বৃষ্টি হলে ভালো লাগে নাকি বল? জানি না রে। আর বৃষ্টি হলে তোরই বা সমস্যা কোথায়? খাবি দাবি আর আরামে ঘুমাবি রে। ধুর, এমন বৃষ্টি হলে একটুও ভালো লাগে না, একটুও খেলতে পারি না, বাইরে যেতে পারি না। সারাদিন কি এমন ঘরে বসে থাকতে ভালো লাগে নাকি? হ্যাঁ রে, ঠিকই বলেছিস রবি। আজ 3 দিন ধরে অঝরে বৃষ্টি পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। থামার কোনো নামই নেই রে। হ্যাঁ গো দাদা, আর সারাদিন এভাবে ঘরে বসে থাকলে শুধু শুধু খিদে লাগে। আমারও রে রবি, আমারও। কিন্তু খাবার কোথায় পাবো? ঘরে তো কোনো খাবারই থাকে না। হ্যাঁ রে দাদা, খিদেই পেটটা একেবারে চোচো করছে। মায়ের ভয়ে তো বলতেও পারি না। রবি, ভোলা, আয় খেতে আয়, ভাত পেরেছি। আরে দাদা, ওই দেখ, মা খেতে ডাকছে। চল চল চল, তাড়াতাড়ি চল, খিদে আমার পেটটা একেবারে চোচো করছে। হ্যাঁ দাদা, চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। তোরা এসে গেছিস? নি বস। দাও মা, তাড়াতাড়ি খেতে দাও, খুব খিদে পেয়েছে। মা, আজও লবণ ভাত খেতে হবে? শুধু শুধু লবণ ভাত কয়বার খাওয়া যায় বলো তো? কি করবো রে বাবা, চালটুকু ঘরে ছিল বলে তাও তো নুন দিয়ে কটা ভাত কপালে ছুটল, না হলে তো না খেয়ে থাকতে হতো। আমি অত কিছু জানি না, আমি শুধু ভাত খেতে পারবো না। আমাকে মাছ ভাজি করে দাও, তারপর আমি মাছ ভাজি দিয়ে ভাত খাবো। কপালে তরকারি জুটছে না, আর মাছ, মাছ তো অনেক দূরের কথা। মোটে মা রাতে তরতর পান্তা, চুপচাপ খেয়ে উঠতো দেখি। দূর, মাছ না হলে আমি ভাতই খাবো না। শুধু শুধু লবণ ভাত আমার মুখ দিয়ে উঠছে না। রবি, এমন ভাত রেখে উঠতে হয় না, আমার কথা শোন। না, আমি তোমার কথা একটুও শুনবো না। তুমি তো আমার কথা কখনো শুনো না, শুধু শুধু বকা দাও। ভাই আমার, শোন না, ভাতগুলো খেয়ে নে। বৃষ্টি থেমে গেলে আমি মাছের একটা ব্যবস্থা করব। আর তুই তো বলেছিলি তোর খিদেই পেট চোচো করছে, তাই না? না, আমি তোমাদের কারো কথা শুনবো না। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, তাহলে আজকে এত কষ্ট করতে হতো না। বাবা, ও বাবা, তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে বাবা? কেন চলে গেলে? বাবারে, কাঁদিস না, আমি তো আপ্রাণ চেষ্টা করি তোদেরকে ভালো মন্দ খাওয়ানোর জন্য। গতরে খেটে যা আয় করি সবই তো তোদের পেছনেই খরচ করি, কিন্তু তোদের মনের ইচ্ছে পূরণ করতে পারিনি। কি করব বল? মা, ও মা, তুমি কেঁদো না, কেঁদো না মা। আমি তো জানি তুমি কত কষ্ট করো। রবি তো ছোট মানুষ, তাই এমন জিদ করছে। তুমি ওর কথায় রাগ করো না। বাবারে, বৃষ্টিতে সব মাছের দোকান তো বন্ধ, সেগুলো খোলা আছে, তাতে মাছের গায়ে যেন আগুনের মতো দাম। মাছ নিয়ে জিজ্ঞেস করতে গেলেও তো লজ্জা লাগে রে বাবা। তোমাকে মাছের দাম জিজ্ঞেস করতে হবে না, আমি কিচ্ছুটি খাবো না। ভাই, চল না বাইরে একটু ঘুরে আসি, তাহলে তোর মনটা ভালো হয়ে যাবে। চল না। বাইরে পানি অনেক, কচু পাতার নিচে সাপও থাকতে পারে, সাবধানে যাস। রবি, পানিতে যেন পড়ে যাসনি আবার। আচ্ছা মা, সাবধানেই যাব। উঠোনে হাঁটু সমান পানি। ঠিক তখনই পাশের বাড়ির মিম আসলো ভোলাদের বাড়ি। আরে ভোলা, রবি, তোরা কি করছিস উঠোনে? মাছ ধরছিস নাকি? কেন রে মিম, উঠানের পানিতে কি মাছ আছে নাকি রে? থাকতেও তো পারে। আমাদের বাড়ির উঠোনে ঠাকুমা আজ বড় একটা পুঁটি মাছ পেয়েছি। উনি তো বলেই দিলেন, যার ভাগ্যে আছে তার উঠোনে মাছ এসে পড়ে। ও মা, তাই নাকি? উঠানের পানিতেও মাছ থাকে? আশপাশের পুকুরগুলোর ক্ষেত যখন ডুবে যায়,
তখন পানির সাথে মাছও ভেসে আসে। অনেক সময় সেখান থেকেও মাছ পাওয়া যেতে পারে। দাদা, এই দাদা, চল না আমরাও আমাদের উঠানের পানিতে মাছ ধরি। মাছ পেলে মজা করে মাছ আর ভাত খেতে পারবো। না রে রবি, আমাদের ভাগ্য অতটাও ভালো না। বাবা মারা যাওয়ার পর থেকে আমাদের ভাগ্য শুকিয়ে গেছে। আমাদের কপালে কিচ্ছুটি নেই রে রবি। বর্ষায় উঠান থেকে মাছ ধরবো এমন কপাল আমাদের নেই। দাদা, তুই আগে থেকে কি করে জানলি যে উঠানের পানিতে মাছ আছে নাকি নেই? ধুর বোকা ছেলে, উঠানের পানিতে আবার মাছ পাওয়া যায় নাকি রে? তুই মিমের কথা বাদ দে তো। গেলেও তো যেতে পারে দাদা, চলো না একটু চেষ্টা করেই দেখি মাছ পাই কি না। আরে আই ভোলাদা, রবি যখন এত করে বলছে একবার চেষ্টা করেই দেখো না। মাছ পাবো না সেটা আমি জানি, তারপরেও তোরা যখন এত করে বলছিস, চল দেখি একবার চেষ্টা করি। যা, ঘর থেকে ছেঁড়া কিছু জাল টাল নিয়ে আয়। উঠানে না হাত দিয়ে জাল ফেলবো, কেমন? ঠিক আছে দাদা, তুই দাঁড়া, আমি এক্ষুনি আনছি। ভোলা উঠোনের পানির মধ্যে জাল ফেলে আস্তে আস্তে টানতে লাগলো। দেখো ভোলাদা, নিশ্চয়ই মাছ বাঁধবে। ও ভোলাদা, তাড়াতাড়ি জালটা টানো না। আরে দাঁড়া, এত ছটফট করছিস কেন? দেখছিস তো জালটা টানছি। বললাম যে এখানে মাছ নেই। এই ছেঁড়া ছোড়ো জালে কি আর মাছ বাঁধে নাকি? তাহলে কি আর আমার মাছ খাওয়া হবে না দাদা? ওই দেখো ভোলাদা, ওখানে কি যেন নজরে পড়লো। পানি কেমন বুদবুদ করছে দেখো। হ্যাঁ হ্যাঁ, ওইখানটার পানিটা কেমন বুজবুজ করছে। ওখানে মাছ থাকলেও মনে হয় থাকতে পারে। যাই যাই। কোথায় রে ভোলা? কোথায় নড়ছে পানি? ওই দেখো মা, ওই কোনাটায় কিছু একটা নড়ছে। আরে আরে, এ তো একটা মাছই মনে হচ্ছে। আমি নিশ্চিত ওখানে একটা মাছ আছে। দাদা দাদা, শিগগির ওই মাছটা ধরো। ওই মাছটা কিন্তু ধরতেই হবে দাদা, মনে রাখিস। আমার কিন্তু মাছ খেতে খুব ইচ্ছে করছে। চুপ থাক মাথা মোটা, ওখানে যদি মাছ না থাকে তবে ধরবো কি করে? এ মা, জাল যে ফেলবো, জালটা দেখো একদম ছেঁড়া। কি আর করবি, ওইটাই ফেল বাবা। এই শুভ, এই পানির মধ্যে কোথায় যাচ্ছিস? মা, আজ 3 দিন ধরে বৃষ্টির জন্য ঘরে বসে আছি। আর ঘরের মধ্যে বসে থাকতে ভালো লাগছে না। একটু রবিদের বাড়ি থেকে ঘুরে আসি, কেমন? না, পানির মধ্যে ঘুরে বেরিয়ে রোগ ব্যাধি বাঁধাতে হবে না। ঘরেই বসে থাক, তোকে কোথাও যেতে হবে না। ও মা, যাই না, একটু গিয়েই চলে আসবো। যাই না একটু। ও মা, যাই, একটু যাই। না, এত ছ্যাঁচড়া তুই, জেলির আঠার মতো পেছনে লাগলেও ছাড়িস না। আচ্ছা যা, তবে তবে একটু পরেই চলে আসবি কিন্তু। আচ্ছা মা, ঠিক আছে। কিরে রবি, তোরা পানির দিকে তাকিয়ে কি দেখছিস? ওই দেখ, আমাদের উঠানে মাছ এসেছে, কিন্তু আমার জাল নেই, তাই মাছগুলো ধরতে পারছি না। ও মা, তাই নাকি? দিনু দাদুর কাছে জাল আছে, আমি গিয়ে নিয়ে আসবো। হ্যাঁ শুভ, যা না, একটু নিয়ে আয়। আরে শুভ যে, তা কি মনে করে এলি? দাদু, ও দাদু, তোমার জালটা একটু দেবে গো? কেন রে, জাল নিয়ে কি করবি? বৃষ্টির পানিতে রবিদের উঠানে মাছ এসেছে। ওরা মাছ ধরবে, কিন্তু জাল নেই। ছেঁড়া জাল গো, ছেঁড়া জাল। তাই তোমার জালটা নিতে এসেছি। এই বৃষ্টির একটাই ভালো দিক, মাঝে মাঝে মাছ ভেসে ওঠে, উঠান থেকে মাছ ধরা যায়। এই নে, নিয়ে যা, খালি হলে ফেরত দিস, কেমন?
ধন্যবাদ গো দাদু। তুমি খুব ভালো গো, তুমি খুব ভালো। ঠাকুমা, ও ঠাকুমা, আমাদের চালটা একটু এনে দাও না গো। কেন রে, তুই জাল দিয়ে কি করবি? রবিদের উঠোনে মাছ এসেছে গো, মাছ ধরবো গো ঠাকুমা। আমাদের জালটা তো অনেক পুরনো হয়ে গেছে, ওটা দিয়ে কি মাছ ধরা যাবে? যেটুকুই হয় তাতেই হবে ঠাকুমা, দাও না গো। ওই দেখ, মাছ আর পরে পড়ে আছে, যা নিয়ে যা। আরে মিম, আস্তে যা, কাদা পানিতে পড়ে যাবে তো, আস্তে যা দিদি ভাই। মা, মিম আর শুভ তো জাল নিয়ে চলে এসেছে। খুব ভালো হয়েছে। ভোলা, একটা মাছ তো দেখা গেল। দেখ, যদি কয়েকটা মাছ বাঁধে তবে রবির বায়নাটা মিটবে। হ্যাঁ মা, ঠিকই বলেছ। একবার চেষ্টা করেই দেখি, যদি কিছু মাছ পাই তাহলে অন্তত রবির শখটা তো পূরণ হবে। সৃষ্টিকর্তা, দেখো জালটা যেন খালি না আসে। এইবার ভোলা আস্তে আস্তে জালটা টেনে তোলে। মিনা, রবি, ভোলা আর মিম সবাই জালের দিকে অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। ভোলা জালটা আস্তে আস্তে টেনে ওপরের দিকে উঠিয়ে আনলো। আরে, আমি বলেছিলাম না আমাদের কপালে কিছুই নেই। ওই দেখ, জালে কিচ্ছুটি ওঠেনি। আরে যা, সবাই মিলে কত আগ্রহ করে বসেছিলাম। আরে ভোলাদা, অনেক সময় একবার মাছ ওঠে না, আবার চেষ্টা করো। এবার দেখো তোমার জালে মাছ উঠবে, তুমি দেখোই না একবার। তাই তো সবাই বলে না, একবারে না পারিলে দেখো শতবার। ভোলাদা, তুমি আবারও জাল ফেলো। ঠিক আছে, দেখি কয়েকবার জাল ফেলে দেখি। এরপর ভোলা আবারও জাল ফেললো, কিন্তু প্রতিবারই খালি জাল উঠে আসলো। রাগে আর কষ্টে ভোলা ঠিক করলো সে আর জাল ফেলবে না। না, আর একবারও জাল ফেলবো না। এত কষ্ট করে কতবার জাল ফেললাম, আর ফেলবো না। দাদা, আরেকবার ফেলো না, আর ফেলতে হবে না। এবার যদি মাছ না বাঁধে তাহলে আর একবারও জাল ফেলতে বলবো না। না, আর একবারও ফেলবো না রে। বাবারে, আমার কথাটা শোন। ঠিক আছে, এবারেই শেষ। আর যেন আমাকে জাল ফেলতে বলবি না, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে, বলবো না। আর সবাই একেবারে চুপ করে থাক, কেউ শব্দ করবি না। কি মাছ কি উঠেছে, আমাদের কপালে ওসব থাকে না। দাদা, দাদা রে, ওই তো জালে ছোট ছোট পুঁটি, ট্যাংরা, আরো কিছু মাছ আছে। আরে, তাই তো। ইয়ে, কি মজা, কি মজা! আজ মাছ দিয়ে ভাত খাবো, কি মজা! মা, একটা ঝুড়ি নিয়ে আসো তো, মাছগুলো রাখি। আরে বাহ, ট্যাংরা পুটির সাথে বেশ কিছু মাঝারি চিংড়িও ধরা পড়েছে। মা, সরো 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 দেখি, আরেকবার জালটা ফেলি। ওমা, তুই যে বললি আর জাল ফেলবি না। আরে মা, ও তো রাগের মাথায় বলছিল, তাই মাছ উঠছিল না। ওই দেখো, ভোলাদা মনে হচ্ছে আরেকটা মাছ এসেছে, ওই যে ওই কোনাটায়। এবার আমি জাল ফেলবো। আরে রবি, তুই পারবি না, খামোখা মাছটা চলে যাবে। আরে না, আমি পারবো, তোরা কথা বলিস না। ইয়ে মা, দেখো আমার জালে কতগুলো মাছ ধরা পড়েছে। আরে বাহ, এই তো অনেক মাছ। মা, আবার জাল ফেলি। বাহ রে রবি, তুইও তো দেখছি ভালো মাছ ধরা শিখে গেছিস। বারে রবি, তুইও তো দেখছি পাক্কা জেলে রে, একবারেই এক ঝুড়ি মাছ পেয়ে গেছিস। রবি,
তুই তো ভোলা তার চেয়েও বেশি মাছ পেয়েছিস। নে, তোরা তাড়াতাড়ি মাছ ধরা শেষ কর, না হলে বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে যাবে তো। সবাই বর্ষার উঠোনে খুব মজা করে মাছ ধরতে লাগলো। দেখতে দেখতে তারা বেশ কিছু মাছও পেল। আস্তে আস্তে ততক্ষণে বৃষ্টির দমও একটু কমেছে। দিনু কাকা আস্তে পায়ে এসে বলল, কি রে রবি, কেমন মাছ পেলি? দেখো দাদু, এক ঝুড়ি মাছ পেয়েছি। আরে বাহ, এই বর্ষায় উঠানে অবশেষে তোরাও দেখছি অনেক মাছ পেয়েছিস। হ্যাঁ দাদু, রবির মাছ খাওয়ার ইচ্ছেটা পূরণ হয়ে যাবে। হ্যাঁ, তা তো যাবে। রবি শোন, মাছ যেন একা একা খাস নে, সবাইকে ভাগ করে দিস। হ্যাঁ দাদু, সবাইকে দেব, সবাই মিলেমিশে খেলেই তো মজা পাবো। আরে বাহ, আমাদের রবির তো অনেক বুদ্ধি। আমি তাহলে গেলাম, মাছ ধরার আনন্দ অনেক, তোরা আনন্দ কর। আমাদের ভাগ্য খারাপ নয় রে, মানুষ যখন একসাথে থাকে তখন বর্ষাও আশীর্বাদ হয়ে ওঠে। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছ। মা, আজ তাহলে রান্নায় একটু বেশি ঝোল দিও, যাতে সবাই মিলে খেতে পারি। হ্যাঁ রে, তোরা হাত পা ধুয়ে বস, আমি গিয়ে রান্নাটা সেরে নিই। হ্যাঁ, মিমকে চিংড়ি দিতে ভুলো না কিন্তু, মিম তো চিংড়ি মাছ খেতে খুব পছন্দ করে। হ্যাঁ, চিংড়ি আমি নেব, তবে ঠাকুমার জন্য রুই রাখিস। ঠাকুমা রুই মাছ খেতে খুব পছন্দ করে। আহ, কি সুন্দর মাছ ভাজির ঘ্রাণ বের হচ্ছে। ঘ্রাণে তো আমার খিদে আরো বেড়ে যাচ্ছে। দাঁতে একটু বালি দে ছুচো, সারাক্ষণ খালি খাই খাই। তুই কি কম খাস নাকি পেটুক? ওহ ওহ, ও মা, কি যে খিদে, আর সহ্য করতে পারছি না। তাড়াতাড়ি ভাত দাও, তাড়াতাড়ি ভাত দাও। মা, তাড়াতাড়ি আনো, আমার তো খিদেই পেটটা একেবারে চোচো করছে। এই তো চলে এসেছি। আহ বাহ, জানটা জুড়ালো। গরম ভাত আর গরম গরম মাছ ভাজি, কি যে মজা লাগছে। এ কদিন শুধু ভাত খেতে খেতে মুখের স্বাদটাই চলে গিয়েছিল। আহ, এবার মুখের স্বাদটা ফিরলো বলে। আসলে চাচিমা, মাছ ভাজিটা খুব মজা হয়েছে। আহ, মুখে দিতেই মনে হচ্ছে অমৃত, অমৃত। মা, তুমিও খেয়ে নাও না, দেখো কত মজা লাগছে। খেয়ে নাও, খেয়ে নাও। এক টুকরো মাছ যেন সবার এতদিনের কষ্ট ভুলিয়ে দিল। কেউ সেদিন খালি পেটে থাকেনি, সবাই পেট ভরে মাছ দিয়ে ভাত খেয়েছে। মাঝে মাঝে সামান্য খুশিও অনেক কষ্ট ভুলিয়ে যায়। এভাবেই হাজারো কষ্ট আর সামান্য খুশির মাঝে গ্রামের মানুষের জীবন কাটে।